তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা দেখে থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই তোমরা ক্লিক করেছো। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আজকে সুস্মিতা সাহাকে নিয়ে এমন কিছু তথ্য দিতে চললাম যেটা নিয়ে তোমরা সবাই কিন্তু চিন্তিত রয়েছো। আসলে সুস্মিতা সাহার শরীরটি কেমন রয়েছে সেই নিয়ে কিন্তু তোমরা সকলেই চিন্তিত রয়েছে। সেই নিয়ে আমি তোমাদেরকে এমন কিছু বিশেষ তথ্য দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করছি। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। তো বন্ধুরা, যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম যে সুস্মিতা সাহা আবার কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু কেন সে অসুস্থ হয়ে পড়েছে সেই নিয়ে কিন্তু আমরা আজকে বিশ্লেষণ করব বা জানতে চাইব। সুস্মিতা সাহা এই কারণেই অসুস্থ হয়ে পড়েছে যখন তার মা বলল তাকে যে তাকে আর এই বাড়িতে থাকতে হবে না, সুস্মিতা সাহাকে আর তার বাপের বাড়িতে থাকতে দেবে না। এই নিয়ে কিন্তু সুস্মিতা সাহার মা কিন্তু খুবই রাগারাগি করছে এবং তার মা কিন্তু এই তথ্যটা নিয়ে কিন্তু বলছে যে তুই তো শ্বশুর বাড়ি করতে পারলি না, সংসার করতে পারলি না, তুই আবার বাপের বাড়িতে এসে জুটেছিস, তোকে আমি কি করে নিয়ে ঘর সংসার করব? তোর বাবার এই পরিস্থিতি, তোকে আমি কি করে নিয়ে ঘর সংসার করব? এই নিয়ে চিন্তা করতে করতে তার মা কিন্তু বলছে যে তুই শ্বশুর ঘরটা তোকে করতে পাঠালাম, সেটাও তুই ভালো করে করতে পারলি না, কিছু হলো না, মধ্যেখান থেকে ফেঁসে গেলি, সমস্ত রকম হয়ে গেল, এবার কি হবে? এবার তুই আবার আমাদের ঘাড়ে এসে জুটলি, এবার কোন পথে তুই যে যাবি, কি করবি আমি বুঝতে পারছি না, এই বাড়িতে তোর আর থাকা হবে না। সুস্মিতা তখন হাত জোর করে বারবার কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে যে আমি কোথায় যাব, কি করব, কি খাবো, কার কাছে যাব, আমার তো যাবার কোনো জায়গা নেই। আমার বর তার দিদির কাছে, মানে অর্থাৎ সুস্মিতার ননদের কথা বলে গেছিল যে সে যেন সমস্ত দেখাশোনা করে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, সুস্মিতার ননদও কিন্তু তার দেখাশোনা কিচ্ছু করে না। সমস্ত দিক দিয়ে কিন্তু সুস্মিতার দিক দিয়ে কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে। সুস্মিতার ননদ সুস্মিতার সাথে কিন্তু কোনো সম্পর্কও রাখে না। সুস্মিতা ভালো মন্দ, সে কেমন থাকলো, খেলো মরলো বাঁচলো, কি করছে না করছে কোনো খবর কিচ্ছু নেয় না। সুতরাং সে কি করে তার ননদের বাড়িতে গিয়ে থাকবে বা ননদের বাড়িতে গিয়ে উঠবে, এটাই হচ্ছে সবচেয়ে ভাববার বিষয়। কেউ আপনারা কমেন্ট করে বলবেন না কিন্তু ননদের বাড়িতে গিয়ে থাকার কথা, কারণ ননদের সাথে তারা সেই সম্পর্ক আগের মতো নেই। যখন পলাশ সাহা বেঁচে থাকতে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু এখন আর নেই, যে কারণে আর কিন্তু আপনারা পলাশ সাহার সাথে মানে সেটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। আরো একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, যেটা হচ্ছে কিনা সুস্মিতা এইগুলো চিন্তা করতে করতে কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে কিন্তু তাকে কিন্তু হসপিটালাইজ করতে হয়েছে এবং হসপিটালে তাকে কিন্তু স্লাইন টানছে এবং সে কিন্তু বেঘরে রয়েছে, তার কিন্তু এখন কোনো হুঁশ নেই। সে টেনশন করতে করতে সে কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়েছে, কারণ তার তো আগে পিছে ভাবনা চিন্তার মতন কেউই নেই, শুধুমাত্র রয়েছে এই মা বাবা। এবার মা কেন এই সমস্ত কথা বলছে? মা অনেক দুঃখ কষ্ট থেকে এই কথা বলছে। মা কি আর মন থেকে এই কথাগুলো বলে? মাও অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে এই কথাগুলো মেয়েকে বলছে। মাও নিদারুণ কষ্ট থেকে বলছে। মা দেখছে যে এই মানে মেয়েকে বিয়ে দিলাম, সেই মেয়েকে বাবা চোখের সামনে মানে বিধবা বেশে ঘুরতে দেখলে বাবার বুকটা চিরচির হয়ে যাবে এবং সেই অসুস্থ দুবার স্ট্রোক হওয়া বাবাটা কিভাবে তাকে সুস্থ রাখবে বুঝতে পারছি না। এবার যে মেয়েটা শাঁখা সিঁদুর পরে হেসে খেলে, যার এখন ঘুরে বেড়ানোর টাইম, হাসি খেলা আনন্দ করার টাইম, সে এখন বিধবার বেশ ধরে সে এখন আছে, সেটাই মা বাবা যেন সহ্য করতে পারছে না। এই নিদারুণ বিধাতার লেখনীটাকে যেন সহ্য করতে পারছে না। এই নিজের ভাগ্যের দোষ আর কার উপরে বলবে? নিজের কষ্টের কারণেই সে মা এখন
মেয়েকে এইভাবে মানে তুচ্ছে বলতে পারেন। এখানে মায়েরও দোষ আমি দেখতে পাচ্ছি না, এখানে মেয়েরও দোষ দেখতে পাচ্ছি না, পুরোটাই ভাগ্যের দোষ, তাছাড়া আর কোনো কিছু না। আর মা কখনোই মেয়েকে কি যে ফেলে দেবে এরকমও মা সে না। এবার কি বলুন তো, পরিস্থিতি মানুষকে এরকম একটা মুহূর্তে নিয়ে আসে যেখানে গিয়ে কিনা মা মেয়ের শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু আসলে কি মা মেয়ের শত্রু? না, মা মেয়ের শত্রু না, মা মেয়ে কিন্তু সত্যিকারে আসলেই বন্ধু। বন্ধু বলে কিন্তু আজও অবধি কিন্তু সুস্মিতা তার বাপের ঘরেতেই আছে, অসুস্থ পরিস্থিতিতেও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকে মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।